আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইরশাদ আখি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তলব করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। গতকাল বনানী মডেল স্কুল মাঠে পুলিশ, ছাত্র জনতা ও নাগরিকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই। মোহাম্মদ শওকত আলী বলেন, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা। ভারতের ভূগোলে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও টেস্ট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। নড়াইলের কালিয়া ও নড়াগাতির বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত রোগ থেকে রেহাই পেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকগণ। জেলা জুড়ে শীতের তীব্রতায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ বাইরে বের না হওয়ায় কাজের অভাবে বেকার সময় কাটাচ্ছে। দিনমজুরদের আয় রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। এছাড়া শীত নিবারণ করতে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন তারা। গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে পড়ে মোনায়েম শেখ নামে এক শিশুর মৃত্যু। গতকাল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড়ে এ ঘটনা ঘটে। সে ঢাকপাড় গ্রামের মনু শেখের ছেলে। তার এই মৃত্যুতে পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।